এ চাচা, আমার জুতাটা একটু ঠিক করে দেন তো। এই হলো তোমার? হ্যাঁ সাহেব, দেখো না আমার চোখে যেন কি গেছে। কই দাঁড়াও দাঁড়াও, তুমি ভালো করে একটু দেখো, খুব জ্বালা পোড়া করছে। হ্যাঁ সাহেব, একটু দেখো না তাড়াতাড়ি। এবার হয়েছে? হ্যাঁ। হয়েছে? এই চাচা, আপনাকে কয় টাকা দিতে হবে? 20 টাকা। 20 টাকা দাও না। এনে। আচ্ছা চাচা, আমরা আসি। আচ্ছা মা। চলো। 2 লক্ষ টাকা মেয়েটা আমার কাছে রেখে গেল, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আশেপাশেও তো কেউ নাই। ঠিক আছে, টাকাগুলো আমি রাখেন, কিছুক্ষণ পর হয়তো মেয়েটা এসে টাকাটা নিয়ে যাবে। এই শোন, তুই এখন এই মুহূর্তে তোর বাবার বাসায় যাবি, গিয়ে 2 লক্ষ টাকা আমাকে এনে দিবি, তারপর তোর যা কাজ আছে তুই তাই করবি। আচ্ছা ঠিক আছে, চলো। আশরাফ, দাঁড়াও, আমি তো ভুলে গিয়েছিলাম যে টাকাটা আমার বাবার বাসায় নেই। বাবার বাসা নেই মানে? তাহলে টাকা কোথায় আছে? আসলে টাকাগুলো তো আমাদের বাসায়। এই টাকাগুলো যদি আমাদেরই বাসায় থাকে তাহলে তুই আমার সময় নষ্ট করলি কেন? তুই তো আমাকে আগে বলতে পারতি। এই তুই কি জানিস না আমার কাছে সময়ের কত মূল্য, আমার কাছে সময়ের কত দাম? বল, টাকা কোথায় আছে বাসায়? টাকাগুলো আমাদের বাসায় ওয়ার্ড্রপের নিচের ডয়ারে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর বাবার বাসায় যা, আমি এখনই টাকা আনতে গেলাম, যা। যাক, টাকাগুলো এবারের মতো রক্ষা করতে পারলাম। আমি যাই, ওই মুচি চাচার কাছে থেকে টাকাগুলো নিয়ে আসি। চাচা, আপনার কাছে যে 2 লক্ষ টাকা দিয়ে গেছিলাম, ওই টাকাগুলো দেন তো। টাকাগুলো আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু তার আগে বলো তো মা, টাকাগুলো আমার কাছে কেন রেখে গেলে? আর বলো তো মা, তোমার সঙ্গে যে ছেলেটা কে মা? আসলে চাচা, ওই ছেলেটা আমার হাজবেন্ড। টাকাগুলো তোমার হাজবেন্ডকে না দিয়ে আমাকে কেন দিলে মা? ওই টাকাগুলো ওকে না দিয়ে আপনাকে কেন দিলাম শুনবেন? তাহলে শুনেন। হ্যাঁ এপ্তি, তোর বাবা যে 2 দিন আগে 2 লক্ষ টাকা দিয়ে গেল, সে টাকাগুলো কোথায় রেখেছিস? টাকাগুলো দে। এই 2 লক্ষ টাকা দিয়ে গেছে মানে? কে বলেছে 2 লক্ষ টাকা দিয়ে গেছে? কোনো টাকা দিয়ে যায়নি। মিথ্যা কথা বলবি না, আমি মিথ্যা বলা একদম পছন্দ করি না। তোর বাবা সেদিন আসলো, এসে বলে গেল 2 লক্ষ টাকা দিয়ে যাবে, তার মানে টাকা দিয়ে গেছে। বল টাকা কোথায় রেখেছিস? আরে টাকা তো দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে যায়নি। তার মানে? তার মানে টাকাগুলো বাবা সঙ্গে করে নিয়ে গেছে। তুই এখন এই মুহূর্তে আমার সাথে তোর বাবার বাসায় যাবি, গিয়ে 2 লক্ষ টাকা আমাকে এনে দিবে, চল। আরে টাকাগুলো এখনো বাবার বাসায় আছে কি না আছে সেটা তো আর জানি না, তাই না? এই শোন, পরের বিষয় পরে দেখা যাবে। তুই এখন এই মুহূর্তে তোর বাবার বাসায় যাবি, আমার সাথে গিয়ে টাকা আনবি। আমার টাকা দরকার দরকার দরকার, চল বলছি। হাই, আমার স্বামী নেশাখোর, হ্যাঁ, এবং কি জুয়া খেলে খেলে আমার সব শেষ করে দিয়েছে। এই দেখেন, আমার হাত খালি, গলা খালি, কান খালি, নাক খালি, এই সব স্বর্ণ অলংকার সব বেচে ও জুয়া খেলেছে। আর এই যে দেখছেন 2 লক্ষ টাকা, এই টাকা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। ওর মা, মানে আমার শাশুড়ি, অনেক অসুস্থ, ওনার অপারেশনের জন্য টাকা লাগবে, এর জন্য। আর এই টাকার উপরে ওর নজর পড়েছে যে এই টাকা দিয়ে ও জুয়া খেলবে, কিন্তু আমি এর জন্য ওকে এই টাকাগুলো না দিয়ে আপনাকে দিয়েছি। আচ্ছা চাচা, বলেন আমি কাজটা ঠিক করেছি না? না মা, ঠিক করেছো মা, ঠিক কাজটা করছো। ঠিক আছে মা, টাকাগুলো নিয়ে যাও, তোমার শাশুড়ির চিকিৎসা করো, আমি দোয়া করি সে ভালো হয়ে যাবে মা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, এই উপকারের কথা আমি ভুলবো না। আচ্ছা চাচা, আমি আসি, আপনি থাকেন। আচ্ছা মা, ঠিক আছে।